রে সুদর্শন, ওই আলসের ঢেকিটা রাতারাতি অত সুন্দর দালান করলো কি করে? মহাজন সাহেব, আমিও দেখলাম, তবে কখন কিভাবে করলো তা তো জানি না। তা তো জানি না, জানবি কি করে? দিন রাত্রে শুধু কা কা করে বেড়াও। তুমি আসলে সুদর্শন নও। তোমাকে সহজে কাওয়া বললেই হয়। কি হে শাখা মৃগ, এই ব্যাপারে তুমি কিছু বলে উদ্ধার করো দেখি। মনিব, এই বিষয়ে আমি কোনো কিছুই বলতে পারবো না। বলি, ডালে ডালে লাফালে জানার সময় পাবে কি করে? বাঁদর কোথাকার। শিয়াল পণ্ডিত, জি মহাজন। তুমি এ বিষয়ে কিছু জানো কি? অবশ্যই জানি মহাজন। জানো? বলো বলো বলো, জানার জন্য আমার মন তিসপিস করছে। আমার গিন্নিকে পাঠিয়েছিলাম কায়দা করে ওই আলসের বাড়িতে। তার বউয়ের সঙ্গে জম্পেশ আলোচনার ফাঁকে জেনে নিয়েছে ঘটনাটা। কি কি? এখন ওই আলসের নাম রেখেছে পরিবর্তন করে চাঁদ সদাগর, আর তার বউয়ের নাম রেখেছে তাঁরা বিবি। আরে রহস্যটা কি তাই বলো। মহাজন, ওই বেটা আলসা জঙ্গলে নাকি চমৎকারী এক পাথর পেয়েছে, সেই পাথরকে যা বলে তাই করে। তাহলে এই পাথরটা আমার চাই চাই। আমাকে নিয়ে চলো ওই আলসেটার বাড়িতে। ঠিক আছে মহাজন, চলুন। আসসালামু আলাইকুম মহাজন। ওয়ালাইকুম আসসালাম। পণ্ডিত, জি মহাজন। শয়তানটা এখনো আসে না কেন? ও, মানে আপনার আসার উদ্দেশ্য মনে হয় ওই আলসাটা টের পেয়ে গেছে, তাই দেরি করছে। কি বিষয় মহাজন সাহেব? আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। বিষয় কি? হ্যাঁ, কি বিষয় বলেন। তুমি যে চমৎকারী পাথরটা পেয়েছ, ওটা আমাকে দাও। কেন? ওই পাথরটা তো আমার। এখন থেকে ওটা আমার। দাও পাথরটা। মহাজন, আপনাদের দিলে তো আপনার কথায় এই পাথর কোনো কাজ করবে না। আমার কথা ছাড়া এই পাথর কারো হাতেই কাজ করে না। আমার হাতে কাজ না করলে নদীতে ওটা ফেলে দেব। তাইলে তো আপনার কোনো লাভই হইব না। খুদে আমাকে ক্ষতি করবার চান কেন? আমি কই কি, এই পাথরটা দিয়ে যখন আমরা যা কিছু পামু, আপনি কিন্তু তার ডাবল পাইবেন। মহাজন, আমি যতদূর জানতে পারছি ওই আলসাটা নাকি পাথর তার হাত দিয়ে ঘুরাইলে কাজ করে, তাছাড়া কাজ করে না। আপনার কাছে আসলে যদি কাজ না করে, তাই রাজি হয়ে যান। ঠিক আছে, কথাটা মনে রেখো। হ্যাঁ, তাইলে কিন্তু এই কথাটার সাক্ষী সবাই রইল। ঠিক আছে, তাহলে চলো সবাই। বিষয়টা ঝামেলার হয়ে গেল। এরা তো লোক সুবিধার না। সুবিধার না, আমিও সেটা চিন্তা করতেছি।
এখন তো কাটালাম, পরে আবার কিভাবে কাটাবো, দেখা যায় অন্য কিছু নিয়ে আবার আসলো। ঝামেলা আরেকটা লাগাবে তখন।